লকেটকে বাইক মিছিল করতে বাধা। বাড়ি থেকে বেরিয়ে মানকুণ্ডুর বাড়ি থেকে বেরিয়ে ভদ্রেশ্বর গেট বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই সময় গোটা রাস্তা মুড়ে ফেলে চন্দননগর কমিশনারেটের পুলিশ। কমিশনারেটের পুলিশ চন্দননগর বারাসাত গেটে ব্যারিকেড করে আটকে দেয় হুগলির সাংসদকে। পুলিশের সঙ্গে কথাবার্তা বলে পায়ে হেঁটেই ভদ্রেশ্বর ও শ্যামনগর জুট মিলে আসে লকেট। তার সঙ্গে থাকে অসংখ্য বিজেপির কর্মী সমর্থক। ভদ্রেশ্বর ও শ্যামনগর জুট মিলে এক সপ্তাহ আগে থেকেই বন্ধ, আর তারপরেই সমস্যায় পড়ছে জুট মিলের 2500 শ্রমিক। জুট মিলের শ্রমিকদের সঙ্গে কথা বলেন হুগলির সাংসদ, তাদের সমস্যার কথা শোনেন স্থানীয় নেতৃত্ব। তিনি বলেন, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের জন্যই জুট মিলকে বন্ধ হয়েছে, কাজ হারিয়েছে কয়েক হাজার শ্রমিক। চন্দননগর বিধায়ক ও তৃণমূলের ভদ্রেশ্বর চেয়ারম্যান কোনো কাজ করে না। শ্রমিকদের পাশে আছে আমরা। পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তাই জন্য আমাদের বিজেপি কর্মসূচিতে আসা কর্মীদের কেস দিয়েছে। পুলিশ যত আটকাবে তত আমাদের আন্দোলন জোরদার হবে জুট মিলগুলোকে বন্ধ করে। দেখুন, ওরা বেকার বেকার চালান কেটেছে বাইকে, বিভিন্ন জায়গায় কারণ নেই। 500, 1000, 2000 টাকা চালান কেটেছে, ওলো চালান কেটেছে। ওকে আটকে রাখা হয়েছিল, আমাদের ওদের বাইকটা দেবে বলে নিয়ে এসেছিল এখানে, কিন্তু ওকে আটকে রেখেছিল। আমরা রিকোয়েস্ট করেছি যে ওর দোষটা কী আছে, একজন সমর্থক বিজেপি, সে আসতেই পারে যে মিল ওয়ার্কারদের সঙ্গে আমরা কথা বলছি, সে আসতে স্বাভাবিক আছে। এটা একটা পার্টি, এটা একটা ভারতীয় জনতা পার্টি রয়েছে এখানে, এটা একটা টিম, এটা একটা পার্টি, এটা কোনো ব্যক্তি নয়। সুতরাং সবাই আসতে চেয়েছিল, এভাবে আটকানোর কোনো মানেই হয় না। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা বলেছি যে বাইকগুলোকে সব ছেড়ে দিতে হবে, আর এইরকমভাবে যদি পুলিশ আমাদেরকে আগে আটকায়, আমরা কিন্তু আরও বেশি করে এগিয়ে যাব। যত এরকম আটকাবে আমরা কিন্তু তত এরকমভাবে আন্দোলন করব, কারণ এই আন্দোলন ভদ্রেশ্বর জুট মিলের শ্রমিকদের জন্য আন্দোলন। যতক্ষণ না শ্রমিকদের মিল খোলা হবে, তাদের সঙ্গে যেভাবে তৃণমূলের নেতারা, ইউনিয়নের নেতারা, মন্ত্রীরা যুক্ত রয়েছেন, এইগুলোকে এবার ভাঙতে হবে। কারণ জুট শ্রমিকের প্রতি নরেন্দ্র মোদীজির অশেষ আস্থা এবং অত্যন্ত নির্ভরশীল আমরা তাদের কাছে, এবং তারা যদি আজকে বসে যায়, তাদের পেটে যদি আজকে তৃণমূল লাথি মারে, তাহলে তাদেরকে বাঁচাতে হবে। কিছু বললো না, তারা ভেবে নিয়েছিল আমরা মিছিল করব। আমরা কোনো মিছিলের অনুমতি নিতেই যাইনি। তারা বাড়িতে গিয়ে চিঠি পাঠাচ্ছে রাত্রিবেলা 12টা 1টার সময়। এত ভয় কিসের? বিজেপিকে প্রচারের আগেই ভয় পেয়ে গেছে। তাহলে বুঝে দেখুন রেজাল্ট কি হতে চলেছে। যখন বাড়িতে অসুস্থ পড়ে গিয়েছিল, মাথা ফেটে গিয়ে মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে যেখানে এসএসকেএম বললো যে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, পরবর্তীকালে আবার সেই বয়ান বদল হয়ে গেল। এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক উনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। জুট মিল ওয়ার্কারদের সাথে কথা বলার কর্মসূচি আমাদের ছিল। তাদের সমস্যা অনেক দিন ধরে চলছে, মিল বন্ধ হয়ে গেছে। মিলের শ্রমিকরা বলেছিল, এখানে বড় বড় নেতারা রয়েছেন, প্রলয় চক্রবর্তী থেকে শুরু করে বশি সিং, এখানকার যিনি গায়ক আছেন, বিধায়ক না আগে গায়ক, তৃণমূলের গায়ক, মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ান, মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি, আর এদিকে দুর্নীতি করেন, কোনো মানুষের সেবা করেন না। চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে। এত জমি কোথা থেকে হলো? এত সুন্দর, কী নাম, মোহর কোথা থেকে মোহর পেয়ে কীভাবে মোহর দিয়ে বানালো, মোহরের বাড়ি বানালো, ওটাই কথা। মোহরের খোঁজ আমরা রেখেছি, যে মোহর কোত্থেকে আসছে, সোনার মোহর আমরা দেখছি, এবং আগামী দিনে এর জবাব চন্দননগরের মানুষ দেবে, ভদ্রেশ্বরের মানুষ দেবে। মোহর কোত্থেকে এলো? মোহর দিয়ে মোহর বানিয়েছেন, সেই মোহরগুলোর খোঁজ করতে হবে তো। কোথায় থেকে এত টাকা পয়সা আসছে, কোথা থেকে বানাচ্ছেন, এত কার থেকে পায়? এখানে সব লোক আছে, সব মুন্না আগরওয়াল, ইন্দ্রনীল সেন, সব বড় বড় মাথারা রয়েছেন, চন্দন বর্মন, এই যে প্রলয় চক্রবর্তী, এরা সব বড় বড় মাথা রয়েছে। দাঁড়ান না, বুঝতে পারবেন। সিবিআই, ইডির কাছে সব তথ্য আছে। যাবে সিবিআই রেড করতে, ইডি রেড করছে, চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে, তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে। ভোটের আগে জুট মিল বন্ধ হয়ে গেল, এটা তো একটা রেওয়াজ হয়ে গেল। হ্যাঁ, এটা আগেরবারও হয়েছিল, মমতা ব্যানার্জির এতে 19-এর আগে বন্ধ করে দিয়েছিল, গোন্দলপাড়া জুট মিল ওদিকটা বন্ধ করে দিয়েছিল, এবং উনি রেগে গেছিলেন যে কেন চন্দননগরের মানুষ ভোট দিয়েছে। নিশ্চয়ই ভোট দেবে। আরে শ্রমিকরা, লেবাররা সবাই মোদিজির সাথে রয়েছে। মোদিজি তাদের জন্য বড় বড় স্কিম বানিয়েছে, তাদের রোজগারের জন্য। সুতরাং তাদেরকে এইভাবে আটকাতে পারে না। এইভাবে টাকা তুলবে, শ্রমিকদের পেটে লাথি মেরে, এইসব জিনিস চলবে না ভাই। এবার বোঝা যাচ্ছে তৃণমূল দলটা ভাঙছে। দেখছেন না, আস্তে আস্তে কত কিছু চলছে, সব ভোটের আগে কত কিছু চলবে, দেখুন না। সব ব্যাপারে এই লকেট চ্যাটার্জি নাটক, পুলিশের পারমিশন নেই বাইক মিছিল করবে।
এই জন্য মামার বাড়ির রামদার একটা মিছিল করতে গেলে পুলিশের পারমিশন দরকার হতো। বেআইনি মোটরসাইকেল নিয়ে পুলিশ ধরেছে, আইনে যা হবার হবে, আইনে যা নীতি আদর্শ আছে তাই হবে। রাস্তায় বসে পড়ে নাটক করছে। 5 বছর মানুষের ছায়া মারায়নি। করোনায় মানুষ খেলো কি না খেলো দেখেনি। মানুষের কাছে যেখানে যাচ্ছে সেখানে মানুষ বলছে কোথায় ছিলেন, অর্থাৎ মানুষের কাছেও যেতে পারছে না, রাস্তাঘাটে বসে পড়ে নাটক করছে। এই নাটক করা বন্ধ করুক, যতই নাটক করুক। বেঈমান নরেন্দ্র মোদী ভারতবর্ষে আসছে না, মিথ্যাবাদী নরেন্দ্র মোদী ভারতবর্ষে এবার আসছে না, আর চিটিংবাজ নরেন্দ্র মোদী গুরুদেব রকেটে ভারতবর্ষে এবার আসছে না। Hey!